হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো আজকে সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ ছিল বেঙ্গালুরু এফসি ভার্সেস মোহনবাগান আইএসএল ফাইনাল। তো মোহনবাগান ডবল করে ফেললো এই মরশুমে, যেখানে মোহনবাগান আইএসএল লিগ শিল্ডের পাশাপাশি আইএসএল ট্রফিটাও উইনিং করলো এই সিজনে। তো এই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো। তো সেখানে যদি আজকে প্রথম থেকে ম্যাচের কথা বলা যায়, তো সেখানে প্রথম থেকে আজকে সমানে ম্যাচটা কিছুক্ষণ হচ্ছিল। তো সেখানে ফার্স্ট হাফটা প্রায় বলতে গেলে সমানে ম্যাচটা হচ্ছিল। তো সেইখানে বলতে গেলে সমানেই ফার্স্ট হাফে ম্যাচটা হয়েছে, যেখানে ফার্স্ট হাফে 0-0 রেজাল্ট ছিল, কিন্তু সেকেন্ড হাফে একটা ওন গোল হয়ে যায়, যেখানে ওন গোলটা হয় আলবার্টো রড্রিগেসের থেকে। তো আলবার্টো রড্রিগেস একটা ওন গোল করে ফেলে, তো সেইখানে মোহনবাগান 1-0 গোলে পিছিয়ে যায়। তো সেইখানেই তারপরে মোহনবাগান কিছু অ্যাটাক করতে থাকে, কিন্তু তাও মোহনবাগান গোলের সুযোগ তৈরি করেও গোল পাচ্ছিল না। তো সেখানে কামিন্স একটা লেফট উইং থেকে বল বাড়ায়, তো সেখানে জেমি ম্যাকলারেন সেই বলটায় গিয়ে টাচ করে এবং সেটা গিয়ে হাতে লাগে চিংলেনসানা সিংয়ের। তো সেই জায়গাতেই মোহনবাগান পেনাল্টি পায়, তো সেখান থেকে দুরন্ত ফিনিশ করে কামিন্স। তো কামিন্স কেন এত বড় প্লেয়ার, তো সেটা কামিন্স আবারও প্রমাণ করলো। তো সেখানে মোহনবাগানের জার্সিতে কামিন্সের এই মরশুমটা অনবদ্য একটা মরশুম গেল। তো অনবদ্য ছিল কামিন্স এই মরশুমে মোহনবাগানের হয়ে। এছাড়াও এই মোহনবাগান টিমটার একটা অনবদ্য পারফরমেন্স পুরো সিজন ধরে থ্রু আউট সিজন, যেখানে মোহনবাগান পুরো সিজনে অনবদ্য খেলেছে, যেখানে লিগ শিল্ড জয় করেছে এবং এর পাশাপাশি মোহনবাগান আইএসএল কাপটাও উইনার হলো। তো সেখানে অনবদ্য পারফরমেন্স পুরো সিজনে মোহনবাগানের এই সিজনটায়। তো সেখানে কামিন্স 1-1 করে ফেলে পেনাল্টি থেকে। তো সেইখানেই এরপরে 90 মিনিটসে কোনো রকম গোল আসে না, খেলা চলতে থাকে। তো পরে এক্সট্রা টাইমে ম্যাচটা যায়, যেখানে এক্সট্রা টাইমে যাওয়ার আগেই কামিন্সকে তুলে নেয়, যেখানে কামিন্স এত সুন্দর খেলার পরেও কামিন্সকে তুলে স্টুয়ার্টকে নামায় মলিনা। তো সেইখানে মলিনার ওই চেঞ্জটা দারুণ একটা চেঞ্জ ছিল। তো সেই জায়গাতেই যখন কামিন্সের জায়গায় স্টুয়ার্টকে নামায়, তো সেই স্টুয়ার্টের পাশ থেকেই গোলটা আসে, যেখানে জেমি ম্যাকলারেন গোল করে। তো জেমি ম্যাকলারেনকে কেন এতগুলো টাকা দিয়ে মোহনবাগান কিনেছে, তো সেইখানে সেটারই প্রমাণ করে দিল জেমি ম্যাকলারেন কেন তাকে এতগুলো টাকা দিয়ে কিনেছে। তো সেখানে মোহনবাগান ম্যানেজমেন্ট কেন এতগুলো টাকা দিয়ে জেমি ম্যাকলারেনকে কিনেছে, তো সেটারই প্রমাণ করে দেখালো জেমি ম্যাকলারেন আবারও। তো সেখানে জেমি ম্যাকলারেন অনবদ্য ফিনিশ ছিল। তো সেই জায়গাতে মোহনবাগান যে সেকেন্ড গোলটা করেছে, তো সেইখানেও বেঙ্গালুরু এফসির প্লেয়ার চিংলেনসানা সিংয়েরই ভুলটা ছিল। তো সেইখানেই ম্যাকলারেন চিংলেনসানা সিংয়ের পাশ থেকেই গোলটা করলো, তো দুরন্ত ফিনিশ করলো। তো যেইখানে গুরপ্রীত সিংয়ের পায়ের ফাঁক দিয়ে দারুণ একটা ফিনিশ করলো, সেইখানে জেমি ম্যাকলারেন তো দুরন্ত জেমি ম্যাকলারেন ফিনিশটা করলো। তো এছাড়াও এই গোলটার আগেই বেঙ্গালুরু এফসি একটা অ্যাটাক করেছিল, তো সেইখানেও একটা ওন গোল হয়ে যাচ্ছিল আবারও আলবার্টো রড্রিগেসের পায়ে লেগেই। তো সেইখানে দুরন্ত একটা সেভ করে ভিশাল কায়েত। তো ভিশাল কায়েত অনবদ্য ওই সেভটা দুরন্ত সেভ ছিল। তো সেইখানে একটা গোল হয়ে যেতে পারতো, আবারও একটা ওন গোল হয়ে যেতে পারতো, ডাইরেক্ট গোলে ঢুকে যাচ্ছিল বলটা। তো দুরন্ত ভিশাল কায়েত। তো সেই জায়গাতেই মোহনবাগানের এই টিমটার পুরো পারফরমেন্স অনবদ্য ছিল সারা সিজন ধরে, যেইখানে মোহনবাগান এতদিন ছুটি কাটানোর পরেও তাও মোহনবাগানকে দেখে মনে হয়নি কোনো প্লেয়ারের সঙ্গে কোনো প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম দেখা গেছে। তো সেইখানে অনবদ্য মোহনবাগান। তো সেইখানে মোহনবাগান ডবল ট্রফিটা জিতে গেল, যেখানে আইএসএল লিগ শিল্ডের পাশাপাশি আইএসএল ট্রফিটাও মোহনবাগান জিতে গেল। তো সেইখানে মোহনবাগান একটুর জন্য ডুরান্ড কাপটা জিততে পারেনি, না হলে মোহনবাগান 3টে ট্রফি জিতে যেত এই সিজনে অলরেডি। তো এরপরে মোহনবাগানের একটাই টার্গেট, মোহনবাগানের সুপার কাপ জিততে হবে, তাহলে মোহনবাগান 3টে ট্রফি এই সিজনে জিততে পারবে। তো সেইখানেই মোহনবাগানের কাছে একটাই টার্গেট যে সুপার কাপটা জিততে হবে। তো সেইখানেই মোহনবাগানের এই পারফরমেন্স কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।